হ্যালো সো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো দেখো, এই গাছের পাশ থেকে না আমি হাঁটছিলাম, আর এত সুন্দর কড়ি গাছে ভরা। দেখো, কালকে যখন ফুল ফুটবে না, তখন পুরো গাছটা ভরে যাবে। আর একটা জিনিস যেন, ফুলের থেকে সুন্দর কিছু কিন্তু হয়ই না, তাই না বলো? তো আমি সকাল সকাল সংসারের যাবতীয় কাজ যেগুলো করতে হয় আর কি, সেগুলো করা স্টার্ট করে দিলাম। কিছুদিন ধরে আমার এই মশলার ডাব্বাগুলো একটু নোংরা হয়ে গেছিলো, তো আমি বসে পড়লাম সকাল সকাল ডাব্বাগুলো ছাপ করতে। তো দেখো, এই যে যে যতগুলো ডাব্বা না, সবগুলো কিন্তু একই রকম কিছু, আর সব হচ্ছে একই অ্যাম্বের কোম্পানিরই। তো আমাদের ঘরে হর মাসে প্রোটিন পাউডার আসে বাবুর জন্য আর কি, সবাই খাওয়ায় মানে প্রোটিন। আর হচ্ছে এই যে হচ্ছে ড্রিঙ্কেটের ডাব্বা, এটা হচ্ছে বাচ্চারা দুধের সঙ্গে মিলিয়ে খায়, খুব ভালো এগুলো। তো ওগুলোই খায়। তো হর মাসে একটা একটা করে ডাব্বা আসে, তো এতগুলো কি করব, তাই না? আরও আছে ডাব্বা। আমরা রায়পুরে গ্রামে এখানে ওখানে যখন থাকি সব নিয়ে যাই, মানে যেটুকু যেখানে জরুরত। তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি। বরবাবু নিয়ে চলে আসছে দুপুরবেলা চিকেন। তো বললো একটু রান্না বান্না করো, তারপরে একটু বেরোতে হবে, তোমাকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে যাব। আর একটা আমার না একটু মানে 1 বছর হয়ে গেছে, আমি একটা দাঁতে ক্যাপ লাগিয়েছিলাম, তো ওই ক্যাপের না আঠাটা একটু উঠে গেছে, তার জন্য আমি এখন যাব ডাক্তারের কাছে। তো বললো কি আগে রান্নাটা করে নাও, তারপরে চলো। তো চলেই আসলাম রান্নাঘরে। তো ফটাফট করে একটু মাংসটা বানিয়ে নেব, তারপরে আর কি আমরা বেরিয়ে পড়বো। আর জানো তো, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, মানে বৃষ্টিটা একভাবে কমে না, কখনো আধা ঘন্টা ভাবে যে কমে যাবে, সেটা কোনো দিনও হচ্ছে না। এই কয়েকটা দিন ধরে খুব পরিমাণে বৃষ্টি, আর এরকম না হলে আবার সবাই ধান লাগাতেও পারবে না। তো দেখতেই পাচ্ছ। আর আমি না স্নান টান করার পরে না চুলগুলো খুবই ভিজা, ওর জন্য একভাবে বেঁধে রেখেছিলাম। তো ভালো লাগে না এরকম চুল ভিজা, চুল বেঁধে রাখলে। তো দেখো, আমার মাংসটা প্রায় হওয়ার মতো হয়েই গেছে। তো বরবাবু বললো একটু জলদি করো, ডাক্তার চলে যাবে এখানে। তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তুমি খেয়ে নাও। তো বলে কি না, আগে তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তারপরে আমি একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি এখন ডাক্তারের কাছে যাব। আর জানো না, আর বৃষ্টি এত পরিমাণে, রাস্তাঘাটের যে অবস্থা, গাড়ি খুব স্লিপ কাটে, আর জায়গায় জায়গায় এতটাই গাড্ডা হয়ে গেছে, তার কি বলবো, চারিপাশে মানে এত স্লিপ হাঁটা যায় না, অনেক কষ্ট করে ডাক্তারের ওখানে গেলাম। মেন রোডের উপরে এই অবস্থা, তোর কি বলবো, রাস্তাঘাটের যে এমন অবস্থা। আমি তো বলি রাস্তাঘাটগুলো একটু ভালো করে দাও। মানে এটা হচ্ছে নতুন বাজারের রাস্তা, যেখানে আর কি আমাদের ঘর। তো আমি এখন ফাইনালি ডাক্তারের লোকেশন অবধি চলেই গেছি, ডাক্তারের ওখানের রাস্তাটা ভালোই আছে। তো ফাইনালি চলেই আসলাম আমি, মানে পুরনো মার্কেটে। আমরা থাকি হচ্ছে নতুন বাজারে, আর এই যে হচ্ছে পুরনো বাজারে এই ডাক্তারের ঘর। আমার হচ্ছে দাঁতের জন্য অনেক প্রবলেম, তো মেয়ের দাঁতেও পোকা লেগে গেছে, যার জন্য ওকেও নিয়ে আসে ডাক্তারের কাছে। আর আমাকে তো যখন বসিয়েছে আমার অনেক ভয় করছিল, কেন কি আমার দাঁতে না আগে দিয়ে আরসিডি করানো ছিল, তো আমার একটু একটু ভয় করে। তারপরে ভাবলাম কি চলো, কালকে থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে। মেয়ের পায়ের জুতা এক জোড়াও পাইনি কোনো দোকানে, তো ফাইনালি একটা দোকানে লাস্ট পর্যন্ত পেয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ, মেয়ের জুতা পেয়েছি। তারপরে আর একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই, এন্ড সাবস্ক্রাইব করে দিও। এই ডাব্বা করে জানো কিসের ডাব্বা? এগুলো হচ্ছে একটা প্রোটিন পাউডারের ডাব্বা, অল প্লান্ট প্রোটিন। তো আমি এখন এই যে মাটনটা। হ্যালো এভরিওয়ান, তো আজকের দুপুরের মেনুতে কি কি আছে চলো দেখা যাক, রান্নাবান্না করে নিই। এখন বাজে হচ্ছে তোমার দুপুরে 12টা। তো এখন হচ্ছে চিকেন আনছে, তো আমি ভাবলাম কি চলো আজকে চিকেন রান্না করা হয়ে যায়। তো আমি এখন যাব চিকেনগুলো রান্না করব, তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে হচ্ছে চিকেন, তো আমি এখন এগুলো গ্রেট করে রেখেছি। আর এই যে হচ্ছে আমি কড়াইটা বসে মশলাটা ফ্রাই করব। আর এই যে আলু কেটে নিয়েছে, এখনও কাটবো। তো এটুক দিয়েই আর কি। আর আমি মাংসটা সবসময় এই সরষের তেলেই রান্না করি, আমার ভীষণ ভালো লাগে। তো হচ্ছে আমি এখন রান্না করি, তোমরা দেখতেই থাকো। কিন্তু আমি এখন এই যে মাটনটা। হ্যালো এভরিওয়ান, আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে আসলাম কিচেনে। তো এখন তো রান্না করতেই হবে। তো দেখো কত সুন্দর হচ্ছে চিকেন আনা হয়ে গেছে, চিকেনটা এখন বানা।
মেয়ের জুতাটা ফাইনালি পেয়ে গেছি। তারপরে আর একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।